ফ, ব, ভ, ম। ধ্বনিগুলো হলো ওষ্ঠধ্বনি। ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? ধ্বনিতত্ত্ব ভেদে এখানে আমাদের তালু এই শব্দটি অন্যান্য শব্দগুলো থেকে আলাদা। দন্তাস্ব ধ্বনিটির পরিচয় কোনটি? দন্তাস্ব ধ্বনিটি হলো এটি একটি ঊষ্ম ধ্বনি। কোনটি নাসিক্য ধ্বনি? নাসিক্য ধ্বনি হলো ম, এটি নাসিক্য ধ্বনি। মানুষের বাসা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানুষের বাসা এটি বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। কোন দুটি মূল ধ্বনিস্বর স্বরধ্বনি নয়? কোন দুটি মূল স্বরধ্বনি নয়? এখানে স্বরধ্বনি নয়, ওই এবং ও এই দুটি মূল স্বরধ্বনি নয়। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় ধ্বনি। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? এখানে মহাপ্রাণ ধ্বনি হলো খ এবং ঝ, এটি হলো মহাপ্রাণ ধ্বনি। কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি হলো এ, এটি মৌলিক স্বরধ্বনি। কোনটি ওষ্ঠধ্বনি? এখানে ওষ্ঠধ্বনি হলো ম, এটি হলো ওষ্ঠধ্বনি। কোনগুলো দন্তধ্বনি? এখানে দন্তধ্বনি হলো ত, থ, দ, ধ, এগুলো হলো দন্তধ্বনি। বর্ণ কিসের প্রতীক? বর্ণ হলো ধ্বনির প্রতীক। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? জ ও ব কে অন্তঃস্থ বর্ণ বলা হয়। চিতল শব্দটিতে কয়টি অক্ষর আছে? চিতল শব্দটিতে মোট 2টি অক্ষর আছে। এর মধ্যে কোনগুলো দন্তধ্বনি? এখানে দন্তধ্বনি হলো ত, থ, দ, ধ, দন্তান্ন, এগুলো হলো দন্তধ্বনি। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? বাংলায় নাসিক্য ধ্বনি হলো